আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে অ্যাড ক্যাম্পেইন সংক্রান্ত কোনো ধরনের প্রবলেম আপনাকে আর ফেস করতে হবে না ইনশাআল্লাহ। গুগল অ্যাড ক্যাম্পেইন বা আপনার নিজের চ্যানেলের ভিডিও প্রমোট করার জন্য আমরা গুগলের সাহায্যে যেভাবে প্রমোট করি তার জন্য প্রথমে আপনার চলে আসতে হবে গুগল অ্যাডস লিখে, মোজিলা ফায়ারফক্স বলেন বা গুগল ক্রোম ব্রাউজার বলেন, সেখানে গুগল অ্যাড লিখে সার্চ করতে হবে। গুগল অ্যাড লিখে সার্চ করার পরে প্রথমেই যেই ওয়েবসাইটটি চলে আসবে ক্রিয়েট ইউর গুগল অ্যাডস অ্যাকাউন্ট, প্রথমে আপনার একটি অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো যাদের যাদের অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা আছে তাদের তৈরি করা লাগবে না। তো আমার অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা আছে, যাদের তৈরি করা নেই তারা কাইন্ডলি একটু অ্যাডস অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন। তারপরে এখানে ক্রিয়েট এ গুগল অ্যাডস অ্যাকাউন্টটি ক্লিক করার পরে এই যে এরকম একটি উইন্ডো আসবে এবং একটি অ্যানিমেশন হাজির হবে। ওকে, এই ধরনের একটি অ্যানিমেশন চলে আসবে, ঠিক আছে। তারপর এখানে সাইন আপে ক্লিক করবেন অথবা আপনার স্টার্ট নাওতে ক্লিক করবেন অথবা সাইন ইনে ক্লিক করবেন। যেহেতু আমার একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে সেজন্য আমি এখানে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে পেজটি জাস্ট এভাবে লোড নিবে। হ্যাঁ, এভাবে লোড নেওয়ার পরে আপনার এই মেইন যে হোম পেজ রয়েছে সেটাতে চলে আসবে। আমি যেহেতু আগে একটি অ্যাড রান করিয়েছি দুটো, সেজন্য আমার যে ইমপ্রেশন চলে আসছে, ভিউজ চলে আসছে, যে আমি এই যে রান করিয়েছিলাম অ্যাডগুলো সেখানে আমি কত ভিউ পেয়েছি, কত ইমপ্রেশন পেয়েছি, হ্যাঁ সব কিছুই কিন্তু এখানে চলে এসেছে। আজকে দেখাবো কিভাবে ক্যাম্পেইনে প্রপারলি আপনি ক্যাম্পেইনটি রান করবেন এবং টার্গেটেড অডিয়েন্সগুলো আপনি কিভাবে পাবেন, কিভাবে ভালো ভিউজ পাবেন, কিভাবে সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন, সব বিষয় কিন্তু আজকের ভিডিওতে কথা হবে। ভিডিওটি একটু ডিটেলসে বলবো, দ্যাটস ওয়াই ভিডিওটি একটু লম্বা হতে পারে, দয়া করে ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তো যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল টপিকে যাওয়া যাক। ক্যাম্পেইন প্রসেস শুরু করার আগে কিছু কথা বলে নিতে হয়। যেই ডেবিট কার্ডটি আপনি অ্যাড করবেন সেটি অবশ্যই কিন্তু ডুয়াল কারেন্সি কার্ড হতে হবে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে এবং মনোযোগ সহকারে জেনে রাখুন, পাইপাল নামে একটি কিন্তু ভার্চুয়াল কার্ড রয়েছে, এগুলো কিন্তু এখন আর ইউটিউব অ্যাকসেপ্ট করে না। ভার্চুয়াল কোনো কার্ড দিয়ে কিন্তু আপনি এখন আর ওরকম প্রপারলি পেমেন্ট করতে পারবেন না। আমার জানা মতে দুই একটা কার্ড হয়তো চলতে পারে, বাট প্রপারলি ম্যাক্সিমামই কার্ড কিন্তু ইউটিউব এখন কিন্তু ভার্চুয়াল কার্ডগুলো অ্যাকসেপ্ট করে না। সো যারা ভার্চুয়াল কার্ড কিনতেছেন তারা কিন্তু প্রপারলি প্রতারিত হবেন। সো বলে দিচ্ছি, ভার্চুয়াল কোনো কার্ডের চিন্তা করবেন না। যদি আপনার কার্ড না থাকে সেক্ষেত্রে freelancer.com রয়েছে, fiverr.com রয়েছে, বিভিন্ন ধরনের সাইট রয়েছে, সেখান থেকে আপনি ফ্রিল্যান্সার হায়ার করে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে কিন্তু বুস্ট করিয়ে নিতে পারবেন বা অ্যাড ক্যাম্পেইন রানিং করে নিতে পারবেন। সো যাদের যাদের কার্ড রয়েছে তারাই কিন্তু আসলে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। তো আমরা প্রথমে একটু ব্যালেন্স অ্যাড করে নিব। যেহেতু বুস্টিংয়ের জন্য ব্যালেন্স অ্যাড অবশ্যই বাধ্যতামূলক, সেক্ষেত্রে আমরা আমাদের যে ভিসা কার্ড রয়েছে বা মাস্টার কার্ড রয়েছে সেটা থেকে আমরা ব্যালেন্স অ্যাড করে নিব। তো প্রথমে আমরা এখানে ধরুন আপনি চাইলে $20 অ্যাড করতে পারেন বা $50, $100, যা খুশি আপনার কার্ডে যে ধরনের ব্যালেন্স রয়েছে তার উপরে ভিত্তি করে আপনি ব্যালেন্স অ্যাড করে নিতে পারেন। তো এখানে আমি $20 মতো অ্যাড করব। $20 দিয়ে আমি বুস্টিংটা করব আসলে ভিডিও পারপাসে। তো আমি এখানে $20 অ্যাড করে নিলাম। তারপর এখানে মেক এ পেমেন্টে আমি ক্লিক করে দেব। মেক এ পেমেন্টে ক্লিক করার পরে এখানে যে কনফার্ম অপশনটি আসবে এখানে আমি কনফার্ম করে দেব। কনফার্ম করার পরে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরেই আপনার কিন্তু কনফার্মটি লোডিং নেওয়ার পরে আপনার কিন্তু পেমেন্টটি কনফার্ম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ ফর ইউর পেমেন্ট ফর $20, ইট কুড টেক আপ টু 24 আওয়ার ফর ইউর পেমেন্ট টু অ্যাপিয়ার অন ইউর ট্রানজ্যাকশন পেজ। ওকে, অনেক সময় ডলারটি অ্যাড হতে 24 ঘন্টা সময় লাগতে পারে, তবে সাথে সাথে অ্যাড হয়ে যায় আশা করি। দেখি আমরা রিলোড করি। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু অ্যাভেলেবেল ফান্ড $20 কিন্তু চলে এসেছে, তার মানে আমার গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে $20 চলে এসেছে। ওকে, এবার তো আমি চলে যাচ্ছি, প্রথমে নিউ ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমাদের এখানে একটি অপশন আসবে, এই যে অপশনগুলো আসবে এখানে আমরা ক্লিক করব, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল অডিয়েন্স, এটাতে ক্লিক করার পরে দেন আমাদের এখানে একটি অপশন আসবে ভিডিও। ওকে, এখানে এই যে ভিডিও এটাতে ক্লিক করতে হবে। তারপরে এখানে লিখতে হবে কাস্টম ভিডিও ক্যাম্পেইন। এটা দেওয়ার মানে হচ্ছে কি, আপনি আপনার ভিডিওটা কিভাবে অডিয়েন্সের কাছে পৌঁছাবেন, কিভাবে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাবেন, কারা কারা আপনার ভিডিওটি দেখতে পাবে, সব বিষয়গুলোর কন্ট্রোলটা আপনার কাছে থাকবে। দ্যাটস ওয়াই আমরা এখানে কাস্টম ভিডিও ক্যাম্পেইনটা আমি আপনাকে এখানে দিতে বলবো। আর আমি আজকের এই ভিডিওটা একটু লেন্দি হবে, কারণ হচ্ছে আমি সব কিছু একদম ডিটেলসে বোঝানোর চেষ্টা করব যাতে ইন ফিউচারে আপনার অ্যাড ক্যাম্পেইন নিয়ে কোনো ধরনের প্রবলেম না হয়। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্লিজ।
তো এখানে কাস্টম ভিডিও ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এই ধরনের একটি পেজ চলে আসবে। সেই পেজে আমরা সর্বপ্রথমে যে বিষয়টি দেখতে পাবো সেটি হচ্ছে ক্যাম্পেইন নেম, মানে আমরা যে ক্যাম্পেইনটি রান করতে চাচ্ছি সেটার একটি নাম দিতে হবে। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী একটি নাম দিতে পারেন সেটা বোঝার জন্য, মানে আমি এই ক্যাম্পেইনটি রান করতেছি এত তারিখ থেকে। ওকে, তো আমরা এখানে চাইলে আপনি যে ভিডিওটি রান করতেছেন যে টপিকের উপর, সেই টপিকের এখানে কিন্তু আপনি দিতে পারেন। তো আমি এখানে আমার একটি চ্যানেলে প্রবেশ করব, আমার চ্যানেলে প্রবেশ করে সেখান থেকে আমি একটি ভিডিও নিব, মানে যে ভিডিওটি আমি অ্যাড ক্যাম্পেইনে রান করাবো। তো আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। ইউটিউব স্টুডিওতে চলে আসার পরে আমি এখানে কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পরে আমি দেখব যে আসলে আমি কোন ভিডিওটা আমি বুস্ট করতে চাচ্ছি। তো আমি আমার এখানে এই যে ফ্রিল্যান্সিং শিখুন ফ্রিতে এই ভিডিওটি বুস্ট করব। তো এখন আমি এখানে লিখে দিব যে ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল। ওকে, ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল। ওকে, আমি এটি লেখার পরে আপনি চাইলে কয় তারিখে এটি শুরু করতে চাচ্ছেন সেটা লিখতে পারবেন। ধরেন আমি আজকে 24 তারিখে এটা শুরু করব, 24/7। ওকে, 24/7/22। দেন আমি আসবে ভিড স্ট্র্যাটেজি। তো এখানে আমরা এটাকে রেখে দেব ম্যাক্সিমাম সিপিপিতে। ঠিক আছে, ম্যাক্সিমাম সিপিপিতে রাখার পরে আমরা এখানে আসবো বাজেট টাইপে আপনার লিখব ক্যাম্পেইন টোটাল। এখন আর কেউ ডেইলি বাজেটে আসলে ওইভাবে অ্যাড ক্যাম্পেইন রান করে না। আমাদের ধরেন সর্বসাকুল্যে $20 কাটবে, এই $20 উপরে ভিত্তি করে যা বুস্টিং হবে। কিন্তু ডেইলি ক্যাম্পেইন করলে একটা সময় দেখা গেল আজকে সারাদিনে $5 খরচ করলো, বাট টার্গেটেড অডিয়েন্সটা পেলো না, সেক্ষেত্রে জিনিসটা ভালো দেখায় না আর কি। তো আপনি এখানে ক্যাম্পেইন টোটালটা একটা অ্যামাউন্ট নির্ধারণ করে দেবেন। তো আমি এখানে $10 লিখে দিলাম, মানে $10 উপরে ক্যাম্পেইনটা রান করবে যতক্ষণ পর্যন্ত ব্যালেন্স থাকবে, ক্যাম্পেইনটি চলমান থাকবে। এখানে তারপর আসলো স্টার্ট ডেট। এখানে স্টার্ট ডেটে আজকের তারিখটা দিয়ে দেবেন, যে মানে যেদিন থেকে আপনি ক্যাম্পেইনটি রান করতে চাচ্ছেন সেদিনের তারিখ চলে আসবে। ইন ডেট এখানে একটি ডেট দিয়ে দেবেন। আপনি যদি 4-5 দিন ধরে ক্যাম্পেইনটি রান করতে চান তাহলে যতটুকু $10 যতটুকু বুস্ট হবে তার একটা অ্যাভারেজ চলে আসবে। তো আমি এখানে আমি চাচ্ছি যে যেহেতু এটা 24 তারিখে শুরু হয়েছে, আমি চাচ্ছি যে এটা 28 তারিখ বা 29 তারিখ পর্যন্ত চলুক। আমি ধরেন এখানে 28 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। ওকে, তো দেন তারপরে আমি এখানে এই যে নেটওয়ার্কে ক্লিক করব। এই নেটওয়ার্কে ক্লিক করার পরে এখানে যা যা আছে তা সব ঠিক আছে। হ্যাঁ, লোকেশনে ক্লিক করার পরে এখানে আপনি ক্লিক করবেন ইন্টারে নাদার লোকেশন, মানে আপনি বাংলাদেশ তো দিবেনই, তারপরে আপনার দেখেন কলকাতার ভাইয়েরাও কিন্তু, যারা কলকাতার অডিয়েন্স রয়েছে তারাও কিন্তু বাঙালি, তারাও কিন্তু আপনার ভিডিও দেখতে পারে। সেক্ষেত্রে আপনিও কিন্তু যদি বাংলায় কন্টেন্ট তৈরি করে থাকেন আপনি বাংলাদেশ দিবেন এবং কলকাতা ওয়েস্ট বেঙ্গল আপনি এটাও দিয়ে দেবেন। এক্ষেত্রে আপনার যে রিচ হওয়ার যে সম্ভাবনাটি রয়েছে খুব ভালোভাবে আপনি রিচ করতে পারবেন। অথবা আপনি যদি চান যে না বাঙালি অডিয়েন্স শুধু আমার ভিডিওটি দেখবে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে একটা ক্লিক করে জাস্ট কেটে দিতে পারেন। ওকে, এখানে অথবা বাংলাদেশ ক্লিক করলেই হবে। তারপরে আপনার কোন ভাষাভাষীর মানুষজন আপনার ভিডিওটি দেখবে, ল্যাঙ্গুয়েজে এখানে বাঙালি সিলেক্ট করে দিবেন, এখানে বাঙালি টিকচিহ্ন দিলেই হয়ে যাবে। তারপরে এখানে লিখবেন ইনভেন্টরি টাইপ। ওকে, এই ইনভেন্টরি টাইপে এখানে লিখবেন এক্সপান্ডেড ইনভেন্টরি। এই যে অপশনটি রয়েছে সেখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর আপনি এক্সক্লুডেড টাইপস অফ লেভেলস এটাতে ক্লিক করবেন। তারপর এখানে যে কন্টেন্ট নট ইয়েট লেভেলড এখানে একটা টিক চিহ্ন উঠিয়ে দিবেন। তারপর আপনি রিলেটেড ভিডিও যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। রিলেটেড ভিডিওর ব্যাপারটি বুঝিয়ে বলছি। রিলেটেড ভিডিওর বিষয়টি হচ্ছে যে আপনি কোন ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকেন, মানে আপনি যে ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকেন তার উপর ডিপেন্ড করেই কিন্তু ওই ভিডিওর বা ওই চ্যানেলের ভিডিওর সামনেই কিন্তু আপনার অ্যাডটি কিন্তু প্রদর্শিত হবে, বা আপনার যে টার্গেটেড অডিয়েন্স রয়েছে তাদের সামনে কিন্তু আপনার মেসেজটি চলে যাবে, আপনার ভিডিওটি চলে যাবে। সার্চ করে খুঁজে বের করেছি এবং সেই ভিডিওটির লিঙ্কটি আমি এখানে দিয়ে দেবো। ওকে, তো আমি এখানে পেস্ট করে দিয়েছি। এই যে দেখেন এই দুটো ভিডিও যখন এভাবে চলে আসবে তখন কিন্তু সবার উপরে আমার ভিডিওটি কিন্তু শো করবে। এক্ষেত্রে কিন্তু আমার ভিডিওর যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু আমার ভিডিওটি দেখার জন্য বেশি আগ্রহী হবে। তো এখানে আমি ডান করে দিলাম। এই দুটো দেওয়ার পরে আমি এখানে অ্যাডিশনাল সিটিংস রয়েছে সেখানে ক্লিক করে দেব।
অ্যাডিশনাল সিটিংসে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, খুব মনোযোগ সহকারে দেখবেন। এখানে ডিভাইসেস মানে কোন কোন ডিভাইস থেকে আমার ভিডিওটি দেখাতে আমি চাচ্ছি আর কি। তো এখানে আমি ডিভাইসে ক্লিক করব। আমি চাচ্ছি যে নির্দিষ্ট কিছু অডিয়েন্স আমার ভিডিওটি দেখুক, যেমন টিভি স্ক্রিনের অডিয়েন্স আমার দরকার নেই, ট্যাবলেটের অডিয়েন্স আমার দরকার নেই। এখানে আমি শুধু মোবাইল ফোন, বেশিরভাগ অডিয়েন্স কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু ভিডিওগুলো দেখে থাকে। সেক্ষেত্রে আপনি চাইলে মোবাইল ফোন কম্পিউটার দুটোই দিতে পারেন। আমি মোবাইল ফোন কম্পিউটার দুটোই সিলেকশন করে দিলাম। তারপরে এখানে অল অপারেটিং সিস্টেম থাকবে, অল ডিভাইস মডেল থাকবে, অল নেটওয়ার্ক থাকবে। তারপরে এখানে ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা কি আসলে, এখানে ফ্রিকোয়েন্সি এখানে লিখে দিব ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি। ওকে, মানে এই বিষয়টা হচ্ছে একটা ভিডিও একজন ইউজার আপনার যখন অ্যাডটি দেখবে, সে যদি অ্যাভয়েডও করে যায়, তার কাছে মোট ভিডিওটি আসলে অ্যাডটি কয়বার যাবে, মানে একজন ভিউয়ার্সের কাছে আপনার ভিডিওর অ্যাডটি কয়বার যাবে বা কতক্ষণ পরে পরে যাবে আর কি, এই বিষয়টা এখান থেকে নির্ধারণ করে দেওয়া যায়। তো এখানে আপনি চাইলে এখানে আপনি একবার, দুইবার, তিনবার দিতে পারেন। আমি এখানে দুইবার দিয়ে দেবো, ঠিক আছে, তিনবার দিয়ে দেবো, মানে তিনবার আপনার যে ভিউয়ার্স বা অডিয়েন্স রয়েছে তার কাছে তিনবার এই ভিডিওর অ্যাডটি চলে যাবে, ঠিক আছে। ওকে, এখানে তিনবার দিয়ে দিলাম। তারপর হচ্ছে পরবর্তীতে অ্যাড শিডিউল, মানে আপনার অ্যাডটা আপনি কখন থেকে কখন রান করতে চাচ্ছেন। হ্যাঁ, এখানে আমি অল ডেজ দিয়ে দেবো। এতে করে আমার যে ভিউয়ার্স বাড়ার সম্ভাবনা রয়েছে সেটি বেড়ে যাবে। এখানে থার্ড পার্টি মেজারমেন্ট যেটি রয়েছে সেখানে আপনার কোনো ক্লিক না করলেও চলবে। এখানে অ্যাড গ্রুপ নেম, আপনি এখানে ওই যে বললাম প্রথমে যেই নামটি আমরা দিয়েছি উপরে, সবার উপরে ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল, এখান থেকে এটাকে কপি করে আমি এখানে অ্যাড গ্রুপ নেমে ফ্রিল্যান্সিং এই যে নামটি যেটি রয়েছে পেস্ট করে দিব কন্ট্রোল ভি চেপে। তারপর হচ্ছে ডেমোগ্রাফিক্স, মানে ডেমোগ্রাফিক্সটা হচ্ছে কত বয়স থেকে কত বয়সের লোকজন আপনার ভিডিওটি দেখবেন। তো এখানে আমি আননাউনটাকে আনমার্ক করে দেব। এখানে আমি আপনি যেহেতু ভিডিও তৈরি করেন, আপনার অবশ্যই আইডিয়া থাকবে আসলে আপনার ভিডিওটা কোন বয়স থেকে কোন বয়সের মানুষ বেশি দেখেন। তো আমি এখানে আননাউনটা টিকমার্ক উঠিয়ে দেবো, 65+ উঠিয়ে দেব। আমি শুধু 18 থেকে 24 এবং 25 থেকে 34 এই অপশন দুটিকে আমি রাখবো, এর বাইরে আমি কোনো ভিউয়ার্স বা অডিয়েন্স চাচ্ছি না। এখানে যা যা আছে সব এই যে প্যারেন্ট, নন প্যারেন্ট, আননাউন, এটাকে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। বিষয়টি আসলে কি, অডিয়েন্স সেগমেন্ট বিষয়টি হচ্ছে আপনার যে ভিডিওটি যে রিলেটেড, সে রিলেটেড অডিয়েন্সগুলো সিলেকশন করার একটি মাধ্যম। মানে আপনি সিলেকশন করে দিবেন যে আমি কী ধরনের বা আমার যেই ধরনের অডিয়েন্স চাই, টেকনোলজি যে ভিডিওগুলো পছন্দ করে সেই ধরনের অডিয়েন্সে সেগুলো আমি সিলেকশন করে দেবো। দেখেন আমি টেকনোলজি সিলেকশন করব, এটা সিলেকশন করে দেব, মোবাইলের সিলেকশন করে দেব। সোশ্যাল মিডিয়া যারা থাকেন তারাও কিন্তু এই ধরনের ভিডিও, টেক ভিডিও দেখে থাকেন। তারপর আমরা চলে আসবো অডিয়েন্স এক্সপানশনে। এখানে আমরা এই যে রিচ মোর পিপল, এই যে এটাতে ক্লিক করে দেবো বা টিক চিহ্ন দিয়ে দেবো। কিওয়ার্ড এখানে আমি নির্দিষ্ট কিছু কিওয়ার্ড দিয়ে দেবো যাতে অডিয়েন্সটা আসলে খুব ভালোভাবে প্রপারলি আমার যে ভিডিওগুলো সেটা পেতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি লিখে দিব টেক ভিডিও, টেক, তারপরে লিখে দিব টেকনোলজি। আপনি চাইলে টেকনোলজি লিখতে পারেন, টেকনোলজি। তারপর হচ্ছে লিখে দিবেন আউটসোর্সিং, মানে আপনার টপিকটার উপর আপনি ডিপেন্ড করে লিখে দেবেন। তারপর লিখে দেবেন হচ্ছে ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং। ওকে, কিওয়ার্ডে সিলেকশন করার পরে, কিওয়ার্ড দেওয়ার পরে এখানে টপিকে আমরা এনি টপিক রেখে দিব। প্লেসমেন্টও আমরা কিন্তু এনি প্লেসমেন্ট রেখে দেবো, ঠিক আছে। এনি প্লেসমেন্ট রেখে দেওয়ার পরে আমরা নিচে যাব। তারপরে আমরা যে এখানে মেইন কাজ সেটা হচ্ছে আমার যে ইউটিউবের যে ভিডিওটি রয়েছে যেটাকে আমি প্রমোট করতে চাচ্ছি সেই ভিডিও লিঙ্কটি এখানে দিতে হবে। তো আমি ওকে, এই যে দেখেন আমার ভিডিওটির লিঙ্কটি দেওয়ার পরে আমার ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে। এখন এখানে দেখেন, এখানে বলা আছে সিলেক্ট এ ভিডিও অ্যাড ফরম্যাট, দিস উইল বি ইউজ ফর দ্য রেস্ট অফ ইউর অ্যাড ইন ইউর অ্যাড গ্রুপ। মানে আপনি আপনার অ্যাডটি কাস্টমারের কাছে কীভাবে শো করবেন। আপনি এখানে যদি স্কিপেবল ইন অ্যাড স্ট্রিম অ্যাড দেন, সেক্ষেত্রে অন্যের ভিডিওতে আপনার ভিডিওটি যাবে, তো কাস্টমার কিছুটা দেখবে, তারপর কিন্তু স্কিপ অ্যাডে ক্লিক করে কিন্তু ভিডিওতে আর ঢুকবে না বা আপনার চ্যানেলও কিন্তু আর ঢুকবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে আপনি যেই উদ্দেশ্যে আপনি অ্যাডটি রান করালেন সেটি কিন্তু আর
যে পসিবল আউটকামটি রয়েছে সেটা গেইন করতে পারলো না। তো সেক্ষেত্রে আপনাকে ইনফিড ভিডিও অ্যাড এটাতে সিলেকশন করে দিতে হবে, তাহলে যখন আপনার অডিয়েন্সটি ভিডিওটি সার্চ করবে তখন সবার উপরে আপনার যে ভিডিওটি রয়েছে সেটি থাকবে। ইনফিড অ্যাড দেওয়ার পরে আমাদের এখানে যে হেডলাইনটি রয়েছে সেটা আমরা দিয়ে দিলাম। হেডলাইনটি কিন্তু অবশ্যই সংক্ষেপ হতে হবে এবং আকর্ষণীয় হতে হবে, তা না হলে কিন্তু অডিয়েন্স কিন্তু আপনার যেই অ্যাড রয়েছে সেটাতে ক্লিক করবে না। তো এখানে ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স করুন, এই হেডলাইনটি আমি দিয়ে দিয়েছি। এটাকে কপি করে এখানে ডেসক্রিপশন 1-এ দিয়ে দেবো, দেন ডেসক্রিপশন 2-তে দিয়ে দেবো। এখানে অ্যাড নেম যা আছে #1 ওটা থাকুক, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে বিট পলিসি, এখানে আমরা কত দিব, ম্যাক্সিমাম সিপিপি বিট, মানে আপনি একটি অ্যাড দেখার জন্য বা একটি অ্যাড ক্লিক করার জন্য, আপনার ভিডিওতে ক্লিক করার জন্য আপনি কত ডলার দিচ্ছেন বা কত একটা পে আপনি ইউটিউবকে করতেছেন। তো আপনি এখানে যদি আপনি কম দেন তাহলে কিন্তু আপনার অ্যাডটি প্রপারলি রান করবে না। এখানে 0.20 সেন্ট দিয়ে দেবো, তারপর এখানে চাইলে 5% দিতে পারেন বা 10% দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। হ্যাঁ, এখানে আমরা 5% রেখে দেবো, তারপরে ক্রিয়েট এ ক্যাম্পেইনে ক্লিক করে দেবো। তো ক্রিয়েট এ ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমাদের যে দেখেন এই যে কনগ্রাচুলেশন ইউর ক্যাম্পেইন ইজ রেডি। ওকে, তো এই ক্যাম্পেইনটি রেডি হয়েছে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আপনার ইউটিউব টিম কিন্তু রিভিউ করবে। রিভিউ করার পরে 24 ঘন্টার ভিতরে এটা রানিং হয়ে যাবে। ঠিক আছে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার ক্যাম্পেইনটি চালু হয়ে যাবে, কিন্তু কোনো ধরনের প্রবলেম হলে এটা ইউটিউব টিম আপনাকে জানিয়ে দেবে। তো আমি এখানে কন্টিনিউ টু ক্যাম্পেইনে ক্লিক করে দেব। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যাম্পেইনটি কিন্তু এখানে চলে এসেছে, এখানে স্ট্যাটাস অলরেডি এলিজিবল চলে আসছে। সো এটা কিন্তু ইনশাল্লাহ আশা করি রান হয়ে যাবে।